আইতাছি এ বাড়িতে মাংস টকাইতে। আচ্ছা, আসো আসো। তুমি যেহেতু সেলিব্রিটি, তোমার জন্য গরুর মাংস কেন, গরুর চামড়া সহ রেডি রাখছি। পারে হারাইছো যারা, তাদের জন্য বলতাছি ব্র্যান্ডের জিনিস ফকিন্নি ডিজার্ভ করে না। কি 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 ব্র্যান্ড? মনে আছে সে পুরানো দিনগুলোর কথা, যেদিন টিকটক করে তারপর বর্তমানে এসে টাকাওয়ালা একটা বউকে বিয়ে করে এখন তুই হয়ে গেছিস ব্র্যান্ড। বিষয়টা কিভাবে নেওয়া যায়? হাস্যকর, হাস্যকর। অনেকে বলে টিকটকাররা কি করতে পারে, টিকটক কিছু না, টিকটক মানুষের জীবনে কিছু করতে পারে না। আচ্ছা, কিন্তু না, এটা আপনাদের একদমই ভুল ধারণা। কি 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 কি? টিকটক এমন একটা প্ল্যাটফর্ম, ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্ম, এটা আপনারা এখন মানতে হবে। আপনার মানতে হবে ভাই, এই টিকটক করে ইন্টারন্যাশনাল বাংলাদেশের বাইরে যারা আছে তারা অনেকে অনেক জায়গায় সেটেল হয়ে গেছে। ও আচ্ছা, সেটেল। পাগলে কি না বলে, ছাগলে কি না খায়, টিকটক আবার সেটেল। যেমন আপনারা আমাকেই ফলো করতে পারেন, আমি এখন যতটুকু আছি টিকটক লাইকির অবদানে আছি, আপনাদের ভালোবাসার কারণে আছি। আমাদের ভালোবাসা? পাগল ছেলে। হ্যাঁ, আর টিকটক লাইকে যদি আমি না করতাম, আপনারা যদি ভালো না করতেন, আমাকে সাপোর্ট না করতেন, তাহলে আমি প্রিন্স মামুন আমাকে কেউ চিনতো না। হ, ঠিক বলছো। এত পরিমাণ ভালোবাসা দেওয়ার কারণে আজ তুই সাহস পেয়েছিস কুত্তার লেজের মতো চুলের কালার করা। হওয়ার পিছনে সৎ থাকতে হবে, সব সময় সৎ থাকতে হবে অ্যান্ড ভালো কাজ করতে হবে, আর ভালো ভালো কন্টেন্ট, ইউনিক কিছু দিতে হবে, মানুষকে বিনোদন দিতে হবে। এক জিনিস তো পছন্দ করবেন আবার। কি বলছিস? মুঝে মারো। টাকা দরকার, আর মানুষ শুধু জ্ঞান দেয়। আমার টাকা লাগবে, টাকা। তাই তো তুমি দেখাও শুধু রঙ্গমঞ্চ পাছা। সঠিক বলেছে। প্রথমে নিজের চরকায় তেল দাও, পরে সময় পেলে আমারটাই দিও। তো গাইস, এই মামুন মিয়ার টিকটক থেকে আমরা কি শিখতে পারি? আমরা শিখতে পারি রঙ্গমঞ্চ কুত্তার লেজের মতো চুলের কাঠিং, আরো শিখতে পারি ভণ্ডামি, আর কিছুই না। এই আর সঠিক বলেছে।